মুন্সিগঞ্জ জেলা অন্তর্ভুক্ত মুন্সিগঞ্জ 1 আসনের সম্ভাব্য প্রার্থী সিরাজদি উপজেলার সভাপতি, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির 1 নম্বর সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ সৌদি আরব আগমন উপলক্ষে অসংখ্য মুন্সিগঞ্জবাসী এখানে উপস্থিত আছেন। আসলে এরা কেন এসেছে আমি জানতে চাবো। এখানে আমি জানতে আসলে আমিও আসলাম লন্ডন থেকে। আর প্রবাসের লোকজনরা দেশের যে এত আন্তরিকতা, প্রবাসে না থাকলে বোঝা যায় না। আমি লন্ডনে দেখলাম যে রাত 12টা হয়ে গেছে, তারপরও দেশের জন্য যে খোঁজখবর নিতেছে, তাদের যে ফিলিংস, তাদের যে আন্তরিকতা ভাষায় প্রকাশ করা যায় না। আমি আমার দেশের যারা আছে তাদেরকে বলবো, আমরা যেন প্রবাসে যারা থাকে তাদের জন্য ভালো করে দোয়া করি এবং তারা যেন সুস্থ শরীরে আমাদের দেশে আসতে পারে এবং তাদের জন্য এয়ারপোর্টে বিশেষ করে আমরা আমাদের কাস্টমসের লোকজন বা প্রশাসনের লোকজনকে বলবো যে বিদেশের থেকে যারা যায় তাদেরকে যেন একটু মূল্যায়ন করে, তাদেরকে যেন একটু ভালোবাসে। এবং আমি এই সরকারকে বলবো আগামীতে বা কীভাবে এই প্রবাসীরা ভোটার হইতে পারে, যেহেতু প্রবাসে একটা বিশাল আমাদের একটা জনবহুল দেশে থাকেন এবং তারা সত্যিকারই দেশকে ভালোবাসে এবং তারা যে রেমিটেশন বা আমাদেরকে সাহায্য করে দেশে, এটা ভোলার মতো না। তাদেরকে আমাদের অবশ্যই মূল্যায়ন করা উচিত। ধন্যবাদ। রহিম, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের জননন্দিত জননেতা মুন্সিগঞ্জ 1 আসনের মাটি মানুষের নেতা শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই আমাদের মাঝে উপস্থিত হবেন। সৌদি আরব আগমন উপলক্ষে তাকে সাদরে গ্রহণ করার জন্য আমরা সৌদি আরব জেদ্দা নেতৃবৃন্দকে নিয়ে এয়ারপোর্টে উপস্থিত হয়েছি। বিশিষ্ট ব্যবসায়ী স্বেচ্ছাসেবক নেতা আব্দুর রহিম ভাই, আপনি কেন এসেছেন? আমি আসছি আমাদের মুন্সিগঞ্জ 1 আসনের শেখ আবদুল্লাহ ভাইকে রিসিভ করার জন্য, উমরা করার জন্য আসছে। আগমন উপলক্ষে রিসিভ করার জন্য উপস্থিত হয়েছি। আমরা মুন্সিগঞ্জ 1 আসনের মনোনয়নের প্রত্যাশী শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাহেবকে আমরা জেদ্দা এয়ারপোর্টে আমন্ত্রণ জানানোর জন্য এখানে সবাই উপস্থিত হয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মুন্সিগঞ্জ সিরাজদি 1 আসনের মনোনীয় প্রত্যাশী আমাদের শেখ আবদুল্লাহ ভাইকে রিসিভ করার জন্য আমরা এয়ারপোর্ট অপেক্ষায় আছি। জননেতা শেখ আবদুল্লাহ মুন্সিগঞ্জ 1 আসনের ধানের শীষের বাহক, তাকে রিসিভ করার জন্য জেদ্দা এয়ারপোর্টে আমরা এখন আছি। ইনশাল্লাহ কিছুক্ষণ পরে তিনি চলে আসবে আমাদের মাঝে। তাকে নিয়ে ইনশাল্লাহ আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দেব সৌদি আরব বিএনপি। যে প্রিয় দর্শক, আমি সরাসরি শেখ মোহাম্মদ আবদুল্লাহ কাছে চলে যাবো। প্রবাসীদের কিনে ওনার কি চিন্তা ভাবনা আছে। 40 বছর যাবত সৌদি আরব অবস্থান করেছেন, আপনার নেতা আসছে এবং প্রবাসীদেরকে ভোটার করণীয়টা সহজ করা দরকার, আপনি কি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে প্রথমেই আমি আমাদের শেখ আবদুল্লাহ ভাইকে অভিনন্দন আমাদের মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম এবং আমাদের প্রবাসী বিএনপির পক্ষ থেকে। আবদুল্লাহ ভাই সম্পর্কে একটা কথা বলা দরকার, খুব জরুরি। কারণ আমরা যতটুকু দেখছি উনি মুন্সিগঞ্জ 1 আসনের মনোনয়ন প্রত্যাশী, যেটা শ্রীনগর এবং সিরাজদি খান এরিয়া নিয়ে। তো আমার বিশ্বাস ইনশাআল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ওনাকে ধানের শীষ উপহার দেবেন। এট দ্য সেম টাইম বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে যখন বিএনপি নেতারা অনেকে ঘরে ঢুকে গেছে বিভিন্ন রিজন দেখায়, কিন্তু ওই সময়ে একদম তৃণমূল পর্যায়ে কর্মীদের পাশে থাকার মধ্যে অন্যতম আমাদের মুন্সিগঞ্জ জেলায় শেখ আবদুল্লাহ ভাই একজন। আমরা দোয়া করি উনি নমিনেশন পাক এবং এই আসনে উনি জিতে আসুক। পাশাপাশি এবার একটা জিনিস আবদুল্লাহ ভাইকে বলতে চাই, আমরা এবার প্রবাসীরা ভোট দেব, সেই হিসাবে কিন্তু আমরা শুধু আপনাদেরকে আগে সহযোগিতা করতাম পরোক্ষভাবে, এখন সরাসরি সহযোগিতা করব। আমাদের নেতা আমরা নির্বাচিত করব ভোটের মাধ্যমে। সো এইবার আমাদের নেতাদের সাথে প্রবাসীদের সম্পর্কটা আরেকটু দৃঢ় এবং ভালো হবে, এই প্রত্যাশা আমি রাখি। এবং আপনারা চাপ দেন প্রবাসীরা যাতে ভোট দেয়, কারণ প্রবাসীদের কিন্তু এখানে 32 লক্ষ প্রবাসী, মুন্সিগঞ্জের 50,000 আছে শুধু জেদ্দায়। সো ইউ হ্যাভ টু কনভিন্স দি গভর্নমেন্ট অলসো অ্যান্ড হেল্প দেম অলসো। ধন্যবাদ আপনাকে। আসলে শুধু দাম্মাম থেকে 2 ভাই আসছে ভাই। আচ্ছা, উনি বলছে অনুভূতিটা কেমন লাগছে নেতাকে পেয়ে? আসসালামু আলাইকুম। এরকম অনুভূতি মানে প্রকাশ করার মতো না, ঠিক আছে। নেতাকে আমরা পাইয়া ধন্য, আমরা প্রবাসীরা ধন্য, ঠিক আছে। আমরা আবদুল্লাহ ভাইকে পাই আমরা আন্তরিকভাবে আমরা আনন্দিত, উল্লাসিত, ঠিক আছে। আমরা চাই ইনশাল্লাহ আবদুল্লাহ ভাইকে আমরা যদি আবদুল্লাহ ভাই নমিনেশন নিয়ে আসে ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে তাকে আমরা জয় করবো। ভাই আপনার পরিচয় এবং আপনি যদি বলতেন কিছু।
কেমন লাগছে আপনার নেতাকে পেয়ে? জি আলহামদুলিল্লাহ, নেতাকে আমরা জেদ্দায় পেয়ে খুবই আনন্দিত এবং কি খুবই ধন্যবাদ। আসলে দর্শক, আপনি যা শুনতে পেরেছেন, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ করা এবং বৈধ এভিডেন্স প্রেরণ করার জন্য আহ্বান জানিয়েছেন হানিফ সরকার উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।